বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ফুল কমিটি আছে এবং সেটা সবসময় চলমান ছিল, এটা চলমান প্রক্রিয়া ছিল। সেখানে পরিস্থিতির কারণে ইসলামী ছাত্র শিবির তার কৌশলগত দিক বিবেচনায় একভাবে কার্যক্রম পরিচালনা করেছে। এখন যে পরিস্থিতি এসছে, মানুষের বাকস্বাধীনতা ফিরে এসছে, মানুষের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করার সময় এসছে। আমি তো মনে করি এই সময়টা সবাই যার যার মতো করে স্বাধীনভাবে এটা কাজে লাগাতে পারাটাই এটা আমাদের একটা উৎসবের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার। এবং অধিকার ফিরে পেয়েছি, এটা তো একটা মানে প্রত্যাশার মানে ইঙ্গিত বহন করে। বরং সেইটা যদি এখনো চাপা থাকে তাহলে তো আমি মনে করি যে বরং ছাত্র সমাজের মধ্যে, জনগণের মধ্যে একটা ভাব এখনো কাজ করবে যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন অঞ্চল, যে সেখানে এখনো মানুষের গণতান্ত্রিক বা ছাত্রদের অধিকার চর্চার জায়গা থাকবে না। আমরা তো মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবিধানিক একটা অংশেরই এটা একটা প্ল্যাটফর্ম। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 56,000 বর্গমাইল যেভাবে চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা সেভাবেই চলবে। সেখানে ছাত্রদের অধিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে চলবে। এবং সেই প্রক্রিয়ায় ছাত্র শিবির সেখানে কাজ করছে। সেই প্রক্রিয়া ভবিষ্যতে আরও হয়তো দৃশ্যমান হবে এবং কৌশলগত দিক বিবেচনায় ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র শিবির যখন যেটা প্রয়োজন মনে করবে ছাত্রদের সাথে নিয়ে তারা ভূমিকা পালন করবে।